মেজাজটার এত খারাপ অবস্থা হইতাছে। এই যে মাজার ব্যথা, ঘাড়ের ব্যথা, গেরির ব্যথা, মানে সব ব্যথা মিলে কবে সে তগুরে ছাইরা মাটির নিচে জায়গা। আর তগুরে ছাইরা তো মাটির নিচে থাকবার পারো না, যেই ভালোবাসা আমার দেশ। মামা তুমি তো দিন দিন কবি হয়ে যাইতেছো। আমি কবি হয়ে যাইতেছি। তোর কাছে আমার 3 দিন কত কি লাগবো? কিরে তুই রোবটের মতো ঘাড়ের ওষুধ কি লাগা? কথা ক। তোর কথা শুনে তো আমি রোবট হয়ে গেছি। দোস্ত তোর আসলে সত্যি কবির মতো লাগে। কবি কবি, তোমার হাসিটাও কিন্তু চমৎকার, আমার চুলগুলো চমৎকার, একদম খাপে খাপ মিলা গেছে। চুলটা একটু কোকড়া করে নিস, পুরো তাহলে কবি কবি। কিরে বন্ধু, তোর বারবার এরকম কল আসতেছে কেন? কলটা ধর। আচ্ছা দাঁড়া তো তোর একটু হ্যাঁ যাও আসিস, 1 মিনিট। যাও, চুপে যাবে কখনো যাইবা? হ্যালো বাবু। বুঝলাম না ব্যাপারটা। মানুষ তো প্রয়োজনে ফোন দেয়, তাই না? আমি তোমাকে ফোন দিচ্ছি, তুমি বারবার কেটে দিচ্ছ কেন ফোন? কি সমস্যা তোমার? আমি একটু বিজি। বিজি আছো মানে? কার সাথে বিজি তুমি? কার সাথে বিজি মানে? আমি বাংলায় কথা বলতেছি, তুমি কি আমার কথা বুঝো না? আমার ফোন রিসিভ না করে তুমি কার সাথে এমন বিজি, সেটা আমি জানতে চাই, বলো। আরে বাবা, মানুষের কি কাজ থাকতে পারে না? দেখো, মেজাজ দেখাবে না আমার সাথে, একদমই মেজাজ দেখাবে না। আমি ছাড়া তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকতেই পারে না। দেখো, পাগলামো করো না। কি জন্য ফোন দিয়েছো সেটা বলো। কি বললা তুমি? কি জন্য ফোন দিয়েছি মানে? তোমাকে ফোন দেওয়ার জন্য কি আমার পারমিশন লাগবে নাকি? তুমি আমার বয়ফ্রেন্ড, আমার যখন ইচ্ছা তখন আমি তোমাকে ফোন দিতে পারি। তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। অধিকার নাই সেটা কি কখন আমি বলেছি? তাহলে আমি প্রশ্ন করছো কেন? তোমার বয়স হলোর জন্য তো আমি তোমাকে ফোন দিতে পারি, তাই না? হতে পারে তোমাকে আমার দেখতে ইচ্ছা করতেছে, এই জন্য কল দিছি। মানুষের আবেগের কথা তো বলা যায় না, কখন দেখতে ইচ্ছা করে, কখন কথা বলতে ইচ্ছা করে। আমার যখন ইচ্ছা তখন আমি তোমাকে ফোন দিব। আচ্ছা বাবু, সরি, আর প্রশ্ন করব না। লাভ ইউ। কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ও, মেয়ে মানুষের সাথে আড্ডা দিচ্ছ আর বন্ধুতার নাম ফুটাচ্ছ, তাই না? এই, ওই মেয়েকে ফোনটা দাও। আশ্চর্য তো, মেয়ে মানুষ পেলা কই? তোমার পাশেই বসা আছে, আমার সাথে একদমই চালাকি করবে না। তাড়াতাড়ি করে ফোনটা দাও ওকে। নীলিমা, তুমি কিন্তু শুধু শুধু সন্দেহ করছো। সন্দেহ না, যা সত্যি তাই বললাম। সিরিয়াল নাম্বার কত? সিরিয়াল নাম্বার মানে? ও, সিরিয়াল নাম্বার মানে তুমি বুঝো না? হ্যাঁ, এটা কত নাম্বার গার্লফ্রেন্ড তোমার? ফোনটা ওকে দাও, তাড়াতাড়ি বলতেছি। বিশ্বাস করো, এখানে কোনো মেয়ে মানুষ নাই। আমি তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, তুমি অযথা সন্দেহ করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও কল দাও। আশেপাশে লোকজন আছে তো, তাছাড়া বন্ধুরা বা কি মনে করবে। তোমাকে আমি একটু পরে ফোন দিই প্লিজ বাবু। পরে না, তুই এক্ষুনি ভিডিও কল দিবি আমাকে, ভিডিও কল দে। ছি বাবু, কেউ বয়ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলে? আমার বন্ধুরা শুনে কিন্তু মাইন্ড করবে। তোর মাইন্ডের আমি তোকে ফোন দিতে বলছি, এক্ষুনি তুই ভিডিও কল দিবি, তাড়াতাড়ি ভিডিও কল দে। বললাম তো আশেপাশে লোকজন আছে, একটু পরে কল দিচ্ছি। তুই আমাকে এক্ষুনি কল দিবি, না হলে তোর সাথে আমি ব্রেকআপ করব। আচ্ছা, দিচ্ছি। এই দেখো, এই যে আসো দেখাই তোমাকে। এই দেখো, এই যে এখানে আমার গার্লফ্রেন্ড গুলো দেখো। হাই হাই বল তোর ভাবিকে। হ্যালো ভাবি। হাই। হাই ভাবি, ভাবি আপনাকে না অনেক সুন্দর লাগছে। জানেন ভাবি, আপনার মতো না আমার বন্ধুটা অনেক সুন্দর। যা। আরে চোখ ছাড়ো। কে তোমার চোখ ধরেছে বলো তো মামনি? বাবা তুমি, কারণ তোমার ভয়েসই শোনা যাচ্ছে, আশেপাশে তো আর কেউ নেই, তুমি আমার চোখ ধরেছো। হলো না। হয়নি? তোমার হাতে চুড়ি, এটা নিশ্চয়ই আম্মুর হাত। আম্মু আমার চোখ ধরেছে, কি হয়েছে না? আম্মু ছাড়ো। ছাড়া যাবে না, সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তোর বাবা বলবে, বলো। বাবা বলো না, কি সারপ্রাইজ, প্লিজ বলো। এই নে, এবার চোখ খোল। সারপ্রাইজ। ওয়াও, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ আম্মু। তোমরা অনেক 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 ভালো, জানো আমি অনেক খুশি হয়েছি তোমরা আমার জন্য গিফট নিয়ে আসছো, এই জন্য। সন্তানকে খুশি রাখতে পারাই তো বাবা মার বড় আনন্দ। হ্যাঁ, আমি তোমাদেরকে অনেক 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 ভালোবাসি। আমরাও তোকে অনেক ভালোবাসি, আমাদের দোয়ার ভালোবাসা সবসময় তোর কাছে, তোর জন্য। আমার গিফট দাও। হ্যাঁ। ঠিক আছে মামনি, আমরা বাইরে থেকে আসছি, আমরা একটু
ব্যাগটা শোন, ঠিক আছে? আচ্ছা। খুলে দেখ কি এনেছে তোর জন্য। ওকে কি খুশি হয়েছে দেখছো? থাক। তোর গার্লফ্রেন্ডের লগে আমি কেমন অভিনয় করলাম? মাম্মা তুই পাক্কা অভিনেতা। হো মামা, আমি পাক্কা অভিনেতা। জানোস মামা, আমার মনে অনেক আফসোস, আমার মুখে অনেক আফসোস, আমার চোখে অনেক আফসোস। আজ পর্যন্ত আমি একটা মাইয়া পটাইতে পারলাম না। মিথ্যা বলিস না মামা, আয়সার কথা কে না জানে? আমরা বাধা না দিলে তো বিয়ে করে ফেলতি। আয়সা নামের কোনো মেয়ে আমার জীবনে আসিল, আমি এটা মনে করবার চাই না। এইবার লাইনে আইসস মামা। এই সাদমান তুই নিজেও কিন্তু সাক্ষী। আয়শা সম্পর্কে আমরা যখন কিছু বলতাম, এই শালা আমাদের সাথে কেমন করতো। হায় রে হায়, মনে হয় আমরা তো জন্মের শত্রু। কই সাজ্জাদা তো প্রেম করে, তোর মতো তো এমন করে না। আমাদের সাথে হাসে বসে আড্ডা দেয়, এটা তো তুই নিজে সাক্ষী। মাগো মা, মনে হয় প্রেম শুধু তুইই করো, সেই দুনিয়াতে আর কেউ প্রেম করে না। শোন মামা, তোকে একটা কথা বলি, আয়শা তোর সাথে রিলেশনে যাওয়ার আগেও 3 জনের সাথে ব্রেকআপ করছে। সেটা কি তুই জানিস? না, আমি কিছু জানি না, সব তুই জানোস, তোর 14 গোষ্ঠী জানে। আচ্ছা তুই কি কি জানোস আমার একটু কত? এই পুরান কথা বাদ দিবি তোরা। বলতে দে তুই, আয়সার জন্মদিনে কি হচ্ছিল তুই জানিস? আমি গেলাম। গেলাম মানি, কথাই তো শুরু করিনি, তুই যাবি মানি? দেখ মামা, তোর আমার বন্ধু আছিলি, বন্ধু থাকবি সারা জীবন। আয়সারে নিয়ে কোনো কথা বলবি না, আয়সা আমার জীবনে কালো একটা অধ্যায় ছিল। আচ্ছা এদিকে আয়। এই ব্যাপারে তোকে আর কেউ কিছু বলবে না। আয় মামা, আয়শা কেমন আছে? আবার? না না না, সরি 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 সরি। বাই বাই বাই। তুই তো চেতস কেন? এটা ফাউল। দোস্ত, এত সন্দেহ, রাগ, অভিমান আর ভাল লাগে না। কথায় কথায় ঝগড়া করে, কোনো কারণ ছাড়াই খালি সন্দেহ করে। কিছু একটা দেখলেই আমার বলে আমার নাকি ওই মেয়ের সাথে সম্পর্ক, আমার এই মেয়ের সাথে এইটা ওইটা, মানে আমার ভাল লাগে না। আমার মনে হচ্ছে কি আমার ওর সাথে প্রেম করাটা অনেক বড় একটা ভুল হয়েছে। মামা তোর হয়ে গেছে। কিভাবে কি করবো আমি এখন কিচ্ছু বুঝতেছি না। আমার আর সহ্য হয় না। আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ এরকম জ্বালা যন্ত্রণা সহ্য করে। সাজ্জাদ, তোর সাথে একটু কথা ছিল। দোস্ত, তোকে আমি একটু পরে ফোন দিচ্ছি। ভাবি, তোমারটা শুনবো, আগে তুমি আমারটা শোনো। কি? তুমি কি কখনো প্রেম করেছো? প্রেম ছাড়া কি কোনো মানুষ আছে? তাই নাকি? আগে জানতাম না তো। হ্যাঁ, প্রেমের জন্যই জগৎ সৃষ্টি, আর এই প্রেমের টানেই তোর ভাইয়ের সংসারে আমার আশা। ভাবি, বড় ভাইয়া খুব নিষ্ঠুর একটা মানুষ। কেন? এই যে তোমার সাথে প্রেম করে তোমাকে বিয়ে করে এখন সে প্রবাসে জীবন কাটাচ্ছে। সে এক অদ্ভুত ভালোবাসা। আচ্ছা ভাবি, তোমরা যখন প্রেম করতে, তোমাদের মধ্যে যখন সম্পর্ক ছিল, তখন কি তুমি ভাইয়াকে সন্দেহ করতে? কখনো কখনো করতাম, আবার কখনো করতাম না। ভাবি, ভালোবাসা তো হারানোর ভয় থাকে কেন বলতে পারো? ভালোবাসা হচ্ছে অনেক প্রিয় একটি জিনিস, আর ভালোবাসার মানুষটা সে হচ্ছে প্রিয়র থেকেও